স্যার আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার? কি বিষয়? স্যার ফেসবুক সম্পর্কে আর কি। হ্যাঁ, বলো। স্যার মেড উইথ এএল অর্থটা সম্পর্কে একটু বলবেন? আসলে আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে ফেসবুক আমাদেরকে একটি অপশন চালু করে দিয়েছে। এই অপশনটি হচ্ছে মেড উইথ এআই। এটি অনেকে এএল বলে দাবি করতেছে। আচ্ছা, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ ভিডিও কন্টেন্ট তৈরি করার সময় আমরা প্রত্যেকটি ভিডিওকে দুই ভাগে বিভক্ত করে থাকি। একটি হচ্ছে জেনারেল ভিডিও, অর্থাৎ আপনার মুঠোফোনের মাধ্যমে আপনি যে ভিডিওটি রেকর্ড করে আপলোড করছেন এটি হচ্ছে জেনারেল। আরেকটি হচ্ছে ছবি বা কার্টুন দিয়ে আপনি শিক্ষণীয় যে ভিডিওগুলো এডিটিংয়ের মাধ্যমে তৈরি করছেন এটি হচ্ছে এআই। ফেসবুক কর্তৃপক্ষ বর্তমানে এই নতুন সিস্টেম চালু করছে যে স্বাভাবিক ভিডিও এবং তৈরিকৃত এডিটকৃত ভিডিওগুলো আলাদা করার চেষ্টা করছে। এখন আপনি যদি স্বাভাবিক ভিডিওটাকে এআইয়ের মাধ্যমে আপনি পোস্ট করেন তাহলে অটোমেটিক্যালি আপনার ফেসবুকের রিচ কমে যাবে, আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওটি দেখবে না, বা ফেসবুক আপনাকে ওই ভিডিওটি দ্রুত সবার ভিতরে ছড়িয়েও দিবে না, কারণ আপনি ভুল পোস্ট করেছেন। তাই আমরা যারা নতুন ক্রিয়েটার আছি তাদের উদ্দেশ্য করে আমি একটি কথাই বলতে চাই, আপনারা সঠিক নিয়ম ও সঠিক গাইডলাইন ফলো করে ফেসবুকে কাজ করুন। কারণ আপনি যদি নতুনদের নিয়ে আমার একটি কনফিউশন আছে, আমরা হুটহাট সেটিংস অন করে দেই, আমরা যে তথ্যগুলা আমরা সামনে পাই সেই তথ্যগুলো সঠিক যাচাই না করে আমরা পোস্ট করে থাকি, যার কারণে আপনার ফেসবুক বা আপনার পেজের রিচ এবং আপনার সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে আপনার আইডিতে বা আপনার পেজে পলিসি ইস্যু আসতে পারে। আর এই পলিসি ইস্যু আসার কারণে আপনি যতই ভিডিও তৈরি করেন না কেন একটি সময় আপনার কষ্টটাই বৃথা হয়ে যাবে, কারণ আপনি এখান থেকে কোনো রেভিনিউ পাবেন না, আপনার মনিটাইজেশন কখনোই অন হবে না। আসুন ফেসবুকের সঠিক নিয়ম মেনে আমরা ছবি বা ভিডিও আপলোড দেই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান বক্তব্যের জন্য। এখন বর্তমানে আমাদের তরুণ প্রজন্মের জন্য এই বক্তব্যটি খুবই একটা উপকারী হিসেবে থাকবে আমি মনে করি আর কি।